দেখো আজকের আমাদের যে বিষয়টা মানে তোমরা অনেকেই কিন্তু যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কি জিনিসটা ভালোভাবে বুঝতে পারো না। আমরা সহজে কিন্তু আমরা কিছু সংজ্ঞা জানি যে যোজনী কাকে বলে। যোজনী হচ্ছে কোনো একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে সাধারণত যোজনী বলে। ধরো আমরা যদি এখানে এটা হলো আগে মানে এটা একটু সনাতন পদ্ধতিতে, ধরো আমরা জানি কার্বনের যোজনী কত সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। ধরো কার্বনের এখানে কার্বনের কিন্তু যোজনী 4, সেটা হলো এরকম কার্বনের 4 হাত থাকবে। কয় হাত? 4 হাত। ধরো এরকম 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো, অর্থাৎ এটা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? কার্বন 4টা। এটা মিথেনের সংকেত আমরা গাঠনিকভাবে লিখছি। তাহলে কার্বনের সাথে যেহেতু 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই জন্য কার্বনের যোজনী হচ্ছে 4। এটা আগে বলা হতো। এখন হচ্ছে বর্তমানে কোনো একটি মৌল অন্য একটি মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় ওই মৌলটি যে কয়টি ইলেকট্রন কি করবে ত্যাগ বা গ্রহণ করবে সেইটাই মূলত ওই মৌলের কি যোজনী। এবং তোমরা এই ক্ষেত্রে একটু মনে রাখবা যে মনে করো যেগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাস আমরা সাধারণত জানি কয়টি নিষ্ক্রিয় গ্যাস বলো তো? আমরা সাধারণত মানে হিলিয়াম, তারপর আছে কি নিয়ন, ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, জিরনন, রেডন, আর হচ্ছে কি শেষেরটা হচ্ছে ওগানিসন। ঠিক আছে, ওগানিসন আছে। এই যে আমাদের 7টা মনে করো এই আছে নিষ্ক্রিয় গ্যাস, এর মধ্যে শুধু হিলিয়াম বাদে আর সকলগুলোই কি মানে হিলিয়ামটাই শুধু ব্যতিক্রম ধরে, আর সকল মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অষ্টক তত্ত্ব পূরণ করে। যাই হোক, আমরা এখানে আজকের যে বিষয়টা ছিল যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন। তাহলে ধরো আমরা যদি এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, কার? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এখানে কি আসবে? 1s2 2s2 2p6 আর একটা আসবে কি 3s1। দেখো এখন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, প্লিজ লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে এখানে আমাদের যে এই যে ইলেকট্রন বিন্যাস আমরা করছি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? মূলত 11 না? তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হলো? 1s2 2s2 2p6 3s1। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটি বলো তো? সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s1। তাহলে এখন দেখো এই 3s ইলেকট্রন আছে কয়টি? একটি। তাহলে ও কি করবে? একটি ইলেকট্রন সাধারণত আমরা জানি যে সকল মূল ধাতু তারা কিন্তু সাধারণত ইলেকট্রন বর্জন করে, আর সোডিয়াম তো ধাতু এবং মানে এটা মানে খুবই সক্রিয় একটি ধাতু বা সক্রিয় ক্ষার ধাতু। তাহলে এই যে মনে করো ও যে একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে ওর এটা আমরা বুঝতে পারলাম যে ওর যোজনী কত? 1। আবার যোজ্যতা ইলেকট্রন দেখো এখানে কিন্তু 3s একটি ইলেকট্রন আছে। 3s কয়টি ইলেকট্রন আছে? ওর কক্ষপথ কিন্তু এখানে একটাই, মানে কক্ষপথে 3s 3p 3d, কিন্তু এখানে আছে 3s, কারণ এই মৌলটি সর্বশেষ কোন কক্ষপথে গিয়ে পৌঁছেছে? 3s এ। ঠিক আছে, তাহলে 3s এ মূলত ইলেকট্রন আছে একটি, এর জন্য যোজনী হবে 1, আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু 1। ধরো এখন যদি আমরা একটু মানে এখানে যদি ক্লোরিনকে নিয়ে একটু বিশ্লেষণ করি, ক্লোরিন, তাহলে ক্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কি সেটা যদি একটু বিশ্লেষণ করি, দেখো এটা আমরা আগে ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2, তারপর কি হবে 3p5। দেখো এখানে কিন্তু আমরা দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17 না? যেহেতু মানে ওর পারমাণবিক সংখ্যা 17 এবং আমরা এটার ইলেকট্রন বিন্যাস করছি, আর ওর সর্বশেষ কক্ষপথ হচ্ছে কি 3s2 3p5। তাহলে এখানে মোট ইলেকট্রন কয়টা? 7টি। তাহলে ওর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। ওর যোজ্যতা ইলেকট্রন কত? 7। আর দেখো এখানে 3p5 মানে 3s2 3p6 হওয়ার কথা ছিল, কারণ এখানে তো মোট মনে করো তোমার এখানে 5 হইছে না, একটা ইলেকট্রন p তে p অরবিটাল কয়টা ইলেকট্রন ধরে? 6টি, কিন্তু আছে কয়টি? 5টি। আর আমরা জানি ক্লোরিন সাধারণত আমরা বলছিলাম আগে যে প্রত্যেকটা মৌল তার নিজ নিজ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাছে পৌঁছাতে যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটি মূলত ওই মৌলের যোজনী। তাহলে ক্লোরিনের নিকটস্থ নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? ক্লোরিনের কাছে বা নিকটবর্তী কোনটি? আর্গন। তাহলে আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, আর্গনের পারমাণবিক সংখ্যা 18। তার ওর কয়টি ইলেকট্রন গ্রহণ করতে? একটি। তাহলে ওর যোজ্যতা ইলেকট্রন মানে যোজনী হবে 1। যোজনী কত? 1। আর যোজ্যতা ইলেকট্রন আছে এই 3s এবং 3p তে মোট যে কয়টি ইলেকট্রন আছে, তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? 7। আর তোমার যোজনী আছে কত? 1। এখন যদি প্রশ্ন আসে
যোজ্যতা ইলেকট্রন ও যোজনীর মধ্যে পার্থক্য কত? তাহলে কি বলবো? তাহলে ওর যেহেতু যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7 আর যোজনী হচ্ছে কত 1, তাহলে আর এখানে পার্থক্য আসে কত আমাদের 6। তাহলে যোজনী ও যোজ্যতা ইলেকট্রনের পার্থক্য হচ্ছে 6। ওকে, বুঝতে পারছো? এটাই মূলত আমাদের। আর এইগুলো যদি আমরা এইভাবে মনে করো অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি এবং মৌলিক ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে কিন্তু এভাবে আমরা যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন বের করতে পারি। ওকে ওকে।